সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া যেতে যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, মানে ক্রোয়েশিয়া আপনি ফাইল জমা দিয়ে দিয়েছেন, তারপরে ওয়ার্ক পারমিট আপনার চলে আসছে, এখন আপনি ফাইলটা বিএফএস এ জমা দিবেন আপনার সকল ডকুমেন্টস সহ, যেমন ওয়ার্ক পারমিট, অ্যাপয়েন্টমেন্ট, পাসপোর্ট, তারপরে আপনার ছবি, সব কিছু সহ যখন আপনি বিএফএস এ জমা দিবেন, তারপরে আপনার থেকে 7 সিরিয়াল নিয়ে একটা মানি রিসিট দিবে। তারপর আপনার পাসপোর্টটা ওরা কাতার ক্রোয়েশিয়া এম্বাসিতে পাঠিয়ে দিবে। ওইখান থেকে কিন্তু ভিসা লেগে আবার সৌদি আরব বিএফএস এ চলে আসবে। তাহলে কয় দিনের ভিতর হতে পারে এই ভিসাটা? ওয়ার্ক পারমিট আসার পরে মাত্র 15 দিন থেকে 1 মাসের ভিতরে আপনাদের ভিসা লেগে যাবে। কারণ বিএফএস এ আপনার ইন্টারভিউটা এত সহজ, এখানে কোনো ইন্টারভিউ হয় না, শুধু আপনার ডকুমেন্টগুলো দেখে, ডকুমেন্টগুলো ওকে থাকলে আপনার ফাইলগুলো ওরা রিসিভ করবে, পাসপোর্টটা নিয়ে নিবে, তারপরে আপনার পাসপোর্টটাকে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে পাঠিয়ে দিবে, পাসপোর্টটাকে কাতার ক্রোয়েশিয়া এম্বাসিতে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর ওইখান থেকে ভিসা লেগে হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। কারণ আমার জানা মতে একজনের আসছিল, তার ভিসাটা লাগছে 1 সপ্তাহের ভিতরে। তো আপনাদের সকল কাগজপত্র যদি অ্যাকুরেট থাকে, মানে এক থাকে, আর আপনারা যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন, তার কোম্পানিটা যদি অ্যাকুরেট থাকে, মানে অরিজিনাল থাকে, কোনো ডুপ্লিকেট না হয়, তাহলে আপনার ভিসাটা অবশ্যই 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে লেগে চলে আসবে। আর যদি ওই কোম্পানিটা আপনার ফাউল কোম্পানি হয় বা 2 নাম্বার কোম্পানি হয়, আপনার শুধু ওয়ার্ক পারমিট বের করার জন্য শুধু এই কোম্পানিটা খুলছে, তাহলে হয়তো আপনার ভিসাটা নাও লাগতে পারে, রিজেক্ট করে দিতে পারে। সো আজকের ভিডিওটা সংক্ষিপ্ত আকারে শুধু বোঝার জন্য করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।